আপনার বাড়ি? বাড়ি আমার সৈয়দপুর স্যার। বাহ, খুব সুন্দরভাবে বললেন তো সৈয়দপুর। তো আপনাদের সৈয়দপুর কিসের জন্য বিখ্যাত বলুন তো? সৈয়দপুরে ইয়া বড় একটা রেলওয়ে জংশন আছে স্যার, সেখানে সব ট্রেন থামে। ও তাই। তা আমাদের এখানকার আইন কানুন জানেন তো? জি স্যার, জানি স্যার। আপনি যে প্রশ্ন ইচ্ছা ধরতে পারেন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রশ্ন শুরু করলাম। বলুন তো, 3 অক্ষরে নাম আমার, গাছ বাইতে রাজা, শেষের অক্ষর বাদ দিলে দেই পানিতে সাজা। কি হবে এটা? 3 অক্ষরে নাম আমার, গাছ বাইতে রাজা, শেষ অক্ষর বাদ দিলে দেই পানিতে সাজা। এটা বানর ছাড়া আর কিচ্ছু হবে না স্যার। এটার অন্য কিছু না স্যার, এটা বানর হবে স্যার, একেবারে বান্দর, বানর। উত্তর আপনার সঠিক হয়েছে, কিন্তু আপনি বানরের মতো হাসছেন কেন? না স্যার, অন্য কোনো কারণ নেই স্যার। ওই ছোটবেলা বানরের নাচ দেখতাম তো, ওই কথা মনে হয়ে হাসছিলাম স্যার। ও তাই বলেন, কিন্তু আপনি যেভাবে হেসে হেসে উত্তর দিচ্ছিলেন, আপনি কারণ জানাতে না পারলে আপনাকে এখনই বাইর করে দিতাম। না স্যার, আর হাসবো না স্যার। আপনি প্রশ্ন ধরতে পারেন স্যার। আচ্ছা বলুন তো, 3 অক্ষরে নাম যার, সর্বাঙ্গ কালো, মাঝের অক্ষর বাদ দিলে খেতে লাগে ভালো। কি হবে এটা? 3 অক্ষরে নাম যার, সর্বাঙ্গ কালো, মাঝের অক্ষর বাদ দিলে খেতে লাগে ভালো। এটা হবে এটা হবে এটা হবে কয়লা স্যার। কয়লার মাঝের অক্ষর বাদ দিলে হয় কলা স্যার। দেখুন, অতটা ভেঙে আপনাকে বলতে বলিনি, আপনাকে সরাসরি প্রশ্ন ধরছি, তার উত্তর দিবেন। আপনাকে কি আমি বলেছি যে ভেঙে চুরে উত্তর দিন? আচ্ছা বলুন তো, 3 অক্ষরে নাম তার, শয়নের সাথী, শেষের অক্ষর ছেড়ে দিলে চরণ তলে থাকে। কি হবে এটা? কি বিপদ রে, স্যারকে কোনো কথা বললেই তো বের করে দিতে চায়। এবারের প্রশ্ন হচ্ছে, 3 অক্ষরে নাম তার, শয়নের সাথী, শেষের অক্ষর ছেড়ে দিলে চরণ তলে থাকি। স্যার, এটা হবে বালিশ স্যার। গুড, একেবারেই সঠিক উত্তর। আচ্ছা বলুন তো, তলে মাটি উপরে মাটি, তার মধ্যে সুন্দর বেটি। কি হবে এটা? এটা তো সকালেই দেখলাম, তলে মাটি উপরে মাটি, তার মধ্যে সুন্দর বেটি। স্যার, এটা হবে হলুদ স্যার। এই উত্তর আপনার একেবারে সঠিক হয়েছে। আচ্ছা বলুন তো, জল নয় বৃষ্টিও নয়, কিন্তু ভিজে সারা, বাড়ি ঘর ডুবলো ডুবলো, পাহাড়ের চূড়া। কি হবে এটা? এটা হবে কুয়াশা স্যার। না, একে তো কিছুতেই আটকানো যায় না, যে প্রশ্ন ধরি সেটাই উত্তর দেয়। আচ্ছা বলুন তো, খোসা আছে বোটা নাই, দিন রাতে তারে খাই। কি হবে এটা? খোসা আছে বোটা নাই, দিন রাত তারে খাই। স্যার, এটা হবে ডিম স্যার, খেয়ে এসেছি। আবারও কিন্তু আপনি বেশি বেশি কথা বলছেন। আপনি ডিম খেয়ে এসেছেন, সেটা কি আপনার কাছে শুনতে চেয়েছি? না স্যার, মনে কিছু নেবেন না স্যার, হঠাৎ করে মুখ দিয়ে বাইরে গিয়েছে স্যার। আপনি প্রশ্ন ধরুন স্যার। আচ্ছা ঠিক আছে, এবারেও আপনাকে কিছু বললাম না। আচ্ছা বলুন তো, কোনো স্কুলে যত ছাত্র আছে, প্রত্যেকে তত পয়সা করে চাঁদা দেওয়ায় 36 টাকা চাঁদা উঠলো। ওই স্কুলের ছাত্র সংখ্যা কত ছিল? সেরে ছেড়ে, এ তো খুবই জটিল প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, কোনো স্কুলে যত ছাত্র আছে, প্রত্যেকে তত পয়সা করে চাঁদা দেওয়ায় 36 টাকা উঠলো। ওই স্কুলের ছাত্র সংখ্যা কত ছিল? না স্যার, এটা পারবো না স্যার। কেমন হলো, আটকে গিয়েছেন তো? এতক্ষণ তো খুব দাঁত কেলালেন। বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে, একে জানিয়ে দিন তো। প্রশ্নটা হচ্ছে, কোনো স্কুলে যত ছাত্র আছে, প্রত্যেকে তত পয়সা করে চাঁদা দেওয়ায় 36 টাকা চাঁদা উঠলো। ওই স্কুলের ছাত্র সংখ্যা কত ছিল? যে যে পারবেন কমেন্ট বক্সে উত্তরটা জানিয়ে দিন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।